সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তার উপর চালিয়েছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। একটি ভগ্নস্তূপ কারাগারের মধ্যে, জরাজীর্ণ কারাগারের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে। তারপরেও তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপোষহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিস্তৃত করা যায়, তাকে আপোষ করানো যায়নি। আপনারা শুনেছেন তিনিও জিতেছিলেন একজন গৃহবধূ, এবং সেই গৃহবধূ থেকে রাজপথে এসে তিনি স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৮ বছর রাজপথে আন্দোলন করে বাংলাদেশের জনগণের হৃদয় হরণ করে তিনি জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচন। বক্তৃতায় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটছে তার ছেলে, যোগ্য নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি, পাশাপাশি তার যিনি উত্তরসূরি রয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সে যেন তার গুণে গুণান্বিত হয়ে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করে মানুষের চাহিদা যেন পূরণ করতে পারে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে, এটাই আমাদের পরিকল্পনা, চাওয়া পাওয়া। যেহেতু উনি গণতন্ত্রের মাতা, আমাদেরও মাতা, আমরাও শান্তি পেতাম যে আমাদের গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানকে দেখে যেতে পেরেছেন যে বাংলাদেশের নেতৃত্বে তারেক রহমান সাহেব আছেন। খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক, অথচ তাকে এই অপরাধে আওয়ামী লীগ তিলে তিলে শেষ করে দিয়েছে অভিযোগ করেন বিএনপির নেতারা। তার আজকে যে ৮২তম জন্মদিন, এই জন্মদিনে উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার যে রাজনৈতিক ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, আমরা মনে করি ওনার রাজনীতির ইতিহাস বর্ণাঢ্য। ওনার যতদিন এই বাংলাদেশ থাকবে, ওনার ইতিহাস, ওনার রাজনীতি, ওনার দর্শন, ওনার চিন্তাভাবনা, ওনার দেশতত্ত্ববোধ, ওনার দেশপ্রেম, ওনার জাতীয়তাবোধ, এগুলি ততদিন থাকবে। দেশে গণতন্ত্র বিদ্যমান, সেই হয়তো আজকে আমরা এখানে নিরিবিলিভাবে আজকে আমাদের দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আমরা পালন করতে পারব। প্রিয় নেত্রীর জন্মদিনে পল্টন অফিসের সামনে হাজির হন অনেক নেতাকর্মী। তারা বলেন, এমন নেত্রী আর আসবে না, তাকে আমরা সারা জীবন আদর্শ হিসাবে মেনে চলব। ওনার যে দেশের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি, জনগণের প্রতি ভালোবাসা। দেখেন, উনি যদি চাইতেন ক্ষমতায় থাকার, উনি সেটি করতে পারতেন। 2008 সালে কিন্তু ওনাকে অনেকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল সমঝোতা করার। ওনাকে আপোষহীন বলা হয় কারণ উনি দেশের কথা বিবেচনা করে তখন কিন্তু কারোর সাথে আপোষ তিনি করেননি। তো ওনার অন্যায়ের বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে ওনার অবস্থা সবসময় অটল ছিল, অন্যায়ের সাথে উনি কখনো আপোষ করেননি। তো ওনার এই আপোষহীন আচরণটাকে আমি খুব ভালোবাসি এবং ন্যায়ের প্রতি ওনার অবিচল আস্থা এবং অটল থাকার যেই নেতৃত্ব গুণাবলী, সেটিকে হৃদয়ে ধারণ করে সামনের পথ চলতে চাই। প্রিয় নেত্রীকে নিয়ে কথা বলতে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। তিনি এমন এক নেত্রী ছিলেন, শত নির্যাতন অত্যাচারের মাঝেও তাকে কেউ এক চুল লড়াতে পারেনি। উনি এরশাদ বিরোধী আন্দোলনে উনি লড়াই করেছিলেন, -2 ফর্মুলার বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে উনি লড়াই করে গণ অভ্যুত্থান উনি মুক্তি পেয়েছিলেন। খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অংশ নিতে অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকে। রাজিউল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।